আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ কথা বলবো যশোর বোর্ড 2024-এর গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে। জনাব ক তার বন্ধু তারিকের কাছ থেকে 1000 টাকা ধার নেন। 7 দিনের মধ্যেই তা ফেরত দিবেন বলে তাকে কথা দেন। 7 দিন পরে তারিক টাকা ফেরত চাইলে জনাব ক দিতে অস্বীকৃতি জানায়। আচ্ছা, উদ্দীপকের একটা অংশ আমরা পড়লাম, যেখানে টাকা ধার নিয়েছে 7 দিন পরে ফেরত দিবে বলে, কিন্তু 7 দিন পরে যখন টাকাটা চাওয়া হচ্ছে তখন দিতে অস্বীকার করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াদা ভঙ্গের ব্যাপারটি সামনে আসছে। জনাব ক তার বন্ধু সাগর একজন শিক্ষক। তিনি সব সময় নিজেকে পরিপাটি রাখেন, পরিচ্ছন্ন পোশাক পরিধান করেন। আম, তার এমন আচরণ দেখে তার বাবা জনাব আব্দুর রহিম বলেন, তোমার এমন আচরণের ফলে তুমি আল্লাহর রহমত প্রাপ্ত হবে। আচ্ছা, আমরা দেখতে পেলাম যে ক এর বন্ধু সাগর একজন শিক্ষক, সবসময় পরিচ্ছন্ন থাকেন, পরিপাটি মার্জিত পোশাক ব্যবহার করেন। এটা দেখে তার বাবা বলছে, তোমার এমন আচরণের ফলে তুমি আল্লাহর রহমত প্রাপ্ত হবে। আমরা এই উদ্দীপকের প্রথম অংশে ওয়াদা পালন না করা, ওয়াদা ভঙ্গের ব্যাপারটি পেয়েছি, আর দ্বিতীয় অংশে পরিচ্ছন্নতার ব্যাপারটি পেয়েছি। এখন আমরা প্রশ্নের দিকে যাই। আমাদের সামনে এখানে 4টা প্রশ্ন আছে। ক নম্বর প্রশ্ন হলো শালীনতা কাকে বলে? শালীনতা কাকে বলে? খ নম্বর প্রশ্ন হলো আমানত রক্ষা করা জরুরি কেন, ব্যাখ্যা করো। গ নম্বর জনাব ক এর আচরণে আখলাকে হামিদার কোন গুণটি অনুপস্থিত, ব্যাখ্যা করো। ঘ নম্বর জনাব সাগরের আচরণে আখলাকে হামিদার যে গুণটি পরিলক্ষিত হয় তা চিহ্নিত পূর্বক জনাব আব্দুর রহিমের মতামতের মূল্যায়ন করো। আমরা এখন প্রশ্নগুলো একটা একটা উত্তর দিব। সবার আগে আমরা দেখব ক নম্বর, শালীনতা কাকে বলে? কথাবার্তা, আচার আচরণ, চলাফেরায় ভদ্র, সভ্য মার্জিত হওয়াকে শালীনতা বলে। কথাবার্তা, আচার আচরণ ও চলাফেরায় ভদ্র, সভ্য মার্জিত হওয়াকে শালীনতা বলে। আমরা আমাদের কথাবার্তা, আমরা আমাদের আচার আচরণ, আমরা আমাদের চলাফেরা, আমরা আমাদের সব কিছুতে ভদ্র, সভ্য, মার্জিত আচরণ করব, এটাই হলো শালীনতা। আমানত রক্ষা জরুরি কেন? আমানত রক্ষা জরুরি কেন? আমরা বলছি আমানত রক্ষা করা ঈমানের অঙ্গস্বরূপ। আমানত হলো কারো নিকট কোনো কিছু অর্থ, সম্পদ, দায়িত্ব বা কথার প্রতি সৎ ও সতর্ক আচরণ। ইসলামে প্রতিটি দায়িত্ব কর্তব্যই একটি আমানত। ইসলামের কাছে যত দায়িত্ব কর্তব্য আছে সবগুলোই আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমাদেরকে আদেশ করা হচ্ছে যে তোমরা আমানতগুলোকে তার প্রাপ্য যে তার কাছে সঠিকভাবে পৌঁছে দাও। একজন প্রকৃত মুমিন কখনো আমানতের খেয়ানত করে না। খেয়ানতকারী ব্যক্তি মুনাফিকের বৈশিষ্ট্য বহন করে, আল্লাহ তাকে পছন্দ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের নিদর্শন হলো 3টা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তখন ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয়, গচ্ছিত রাখা হয়, তখন সে খেয়ানত করে, নষ্ট করে ফেলে। সুতরাং যে আমানতের খেয়ানত করে, খেয়ানতকারী, সে মুনাফিকের বৈশিষ্ট্য বহন করে। আর আল্লাহ এমন ব্যক্তিকে পছন্দ করেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার মধ্যে আমানতদারি নেই তার ঈমান নেই। লা দীন আলিমান লা আমানাতা লাহু, যার মধ্যে দিন আমানতদারিতা নাই তার মধ্যে মূলত ঈমান নাই, কোনো ধর্মই নাই। অর্থাৎ ঈমানদার হতে হলে আমানত রক্ষা করা আবশ্যক। আমানত রক্ষা না করলে দরিদ্র, অসন্তুষ্টি ও সামাজিক অশান্তি সৃষ্টি হয়। তাই একজন মুমিনের জন্য এটি নৈতিক ও ধর্মীয় দায়িত্ব হিসেবে অপরিহার্য। ইসলামের সততা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখাই প্রকৃত ঈমানের প্রমাণ। আমরা তাহলে কি উত্তর দিলাম? যে আমানত রক্ষা করা এটা অবশ্যই জরুরি কাজ। ইসলাম মানুষকে আমানত রক্ষার ব্যাপারে গুরুত্ব দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে যে আমানতের খেয়ানত করে তাকে উল্লেখ করেছেন। আল্লাহ নিজে আমানত সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য বলেছেন। আর আল্লাহ আমানত যারা রক্ষা করে তাদেরকে ভালোবাসেন। তাহলে আমরা আমানত রক্ষা করা জরুরি কেন সেটা স্পষ্ট করলাম। জনাব ক এর আচরণের আখলাকে হামিদার কোন গুণটি অনুপস্থিত? জনাব ক কি ছিল? টাকা ধার নিছিল, 1 সপ্তাহ পরে দিয়ে দিবে এই জন্য, পরে আর দেয় নাই। এখন তার মধ্যে আখলাকে হামিদার কোন গুণটি অনুপস্থিত? আখলাকে হামিদার ওয়াদা পালন গুণ তার মধ্যে নাই, কারণ সে ওয়াদা করে ভঙ্গ করছে। জনাব ক এর আচরণে ওয়াদা পালনের অভাব পরিলক্ষিত হয়। ওয়াদা মানে কারো প্রতি দেওয়া প্রতিশ্রুতি বা অঙ্গীকার পূর্ণ করা, এটি আখলাকে হামিদার অন্যতম গুণ। ইসলামে ওয়াদা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ,
তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করো, তোমরা যে ওয়াদা করছো এগুলো পূর্ণ করো। উদ্দীপকে দেখা যায় জনাব ক তার বন্ধু তারিকের কাছ থেকে 1000 টাকা ধার নেন এবং 7 দিনের মধ্যে ফেরত দেওয়ার কথা বলেন, কিন্তু নির্ধারিত সময়ে টাকা ফেরত না দিয়ে অস্বীকার করেন। এ আচরণ ওয়াদা ভঙ্গের উদাহরণ। ওয়াদা পালন না করা শুধুমাত্র অশোভন নয়, বরং মুনাফিকের বৈশিষ্ট্য হিসেবেও বিবেচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার দিন নাই। ওয়াদা না মানার ফলে ব্যক্তির চরিত্রে অবিশ্বাস ও অসততা প্রতিফলিত হয়। একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো ওয়াদা রক্ষা করা, অন্যের প্রতি বিশ্বাসযোগ্যতা বজায় রাখা। সুতরাং জনাব ক এর আচরণে আখলাকে হামিদার মূল গুণ ওয়াদা পালন, ওয়াদা পালন লঙ্ঘনের ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে। তাহলে আমরা বলছি জনাব ক টাকা ধার নিয়েছে, 1 সপ্তাহ পরে ফেরত দিবে বলে, এরপরে আর দিচ্ছে না। তাহলে তার মধ্যে যে ব্যাপারটা দেখা যাচ্ছে সেটা হলো ওয়াদা ভঙ্গ। সে মূলত ওয়াদা ভঙ্গ করছে, ওয়াদা পালন করে নাই। তাহলে তার মধ্যে আখলাকে হামিদার কোন গুণটি অনুপস্থিত? তার মধ্যে আখলাকে হামিদার ওয়াদা পালন এই গুণটি অনুপস্থিত, কারণ সে যে 1 সপ্তাহ পরে দেওয়ার ওয়াদা করেছিল সেটা দিচ্ছে না। এরপরে এই উদ্দীপকের সর্বশেষ প্রশ্ন, ঘ নম্বর প্রশ্ন আমাদের সামনে, যে জনাব সাগরের আচরণে আখলাকে হামিদার যে গুণটি পরিলক্ষিত হয় তা চিহ্নিত পূর্বক জনাব আব্দুর রহিমের মতামতের মূল্যায়ন করো। যে সাগর সবসময় সুন্দর মার্জিত পোশাক পরে, তিনি শিক্ষকতা করেন। উদ্দীপকের প্রেক্ষাপটে জনাব সাগরের আচরণে আখলাকে হামিদার পরিচ্ছন্নতার গুণ স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে, কারণ তার পোশাক পরিচ্ছদ সবসময় পরিচ্ছন্ন থাকে। পরিচ্ছন্নতা বলতে মানুষের শরীর, পোশাক, ব্যবহার্য বস্তু, পরিবেশকে পরিষ্কার, সুন্দর ও পরিপাটি রাখা বোঝায়। পরিচ্ছন্নতা শুধু বাহ্যিক নয়, অন্তর্নিহিত নৈতিকতা ও ব্যক্তিত্বের প্রতিফলনও বটে। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পবিত্রতা ঈমানের অঙ্গ, এই পবিত্রতা ঈমানের অর্ধক। পবিত্রতা ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়। পবিত্রতা অর্জন না করলে কোনো ইবাদত গ্রহণ করা হয় না। উদ্দীপকে দেখা যায় জনাব সাগর একজন শিক্ষক, তিনি সবসময় নিজেকে পরিপাটি রাখেন, পরিচ্ছন্ন পোশাক পরিধান করেন এবং নিজেকে সুশৃঙ্খলভাবে রক্ষণাবেক্ষণ করেন। তার এই আচরণ দেখে তার বাবা জনাব আব্দুর রহিম বলেন, তোমার এমন আচরণের ফলে তুমি আল্লাহর রহমত প্রাপ্ত হবে। এ মন্তব্য কোরআন ও হাদিসের আলোকে যথার্থ, কারণ পরিচ্ছন্নতা ব্যক্তি ও সমাজে সৌন্দর্য, স্বাস্থ্য ও নৈতিকতা রক্ষা করে। অপবিত্র ও নোংরা অবস্থায় মানুষ ইবাদতে মনোযোগী হতে পারে না। যে অপবিত্র তার ইবাদত হয় না, নোংরা থাকলে ইবাদতের প্রতি মন বসে না। সুতরাং অপবিত্র ও নোংরা অবস্থায় ইবাদতে মনোযোগী হতে পারে না, সালাত ও তেলাওয়াত শুদ্ধ হয় না। আর আল্লাহ কোরআন স্পর্শ করার অনুমতি দেন শুধুমাত্র পবিত্র ব্যক্তিদের। আল্লাহ বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া, পবিত্রতা অর্জন না করে কেউ এই কিতাব স্পর্শ করবে না। পরিশেষে বলা যায় জনাব সাগরের কর্মকাণ্ডে পরিচ্ছন্নতার গুণ ফুটে উঠেছে, যা আখলাকে হামিদার অন্যতম বৈশিষ্ট্য। এছাড়া তার বাবার মন্তব্য ইসলামের শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজের দেহ, পোশাক, বস্তু, পরিবেশ সর্বদা পরিচ্ছন্ন ও পবিত্র রাখতে চেষ্টা করা। তাহলে যশোর বোর্ডের যে সৃজনশীল প্রশ্নটা আমরা পড়ছিলাম, এখানে আমরা 4টা প্রশ্নের উত্তর দিয়েছি। আমরা সবার আগে বলেছি শালীনতা কাকে বলে? কথাবার্তা, আচার আচরণ, চলাফেরায় ভদ্র, সভ্য, মার্জিত হওয়া, এটাই হলো শালীনতা। আমাদের খ নম্বর প্রশ্ন ছিল আমানত রক্ষা করা জরুরি কেন? আমরা বলেছি আমানত রক্ষা করা জরুরি, আল্লাহ আদেশ করছেন আমানত রক্ষা করতে, আর আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের বৈশিষ্ট্য। এরপরে গ নম্বর প্রশ্ন আমাদের ছিল যে জনাব ক এর আচরণে আখলাকে হামিদার কোন গুণটি অনুপস্থিত? জনাব ক এর আচরণে আখলাকে হামিদার ওয়াদা পালন গুণটি অনুপস্থিত, কারণ সে ওয়াদা পালন ঠিকমতো করে নাই। তার যে দায়িত্ব ছিল 1 সপ্তাহ পরে টাকা ফেরত দেওয়ার, সে দিচ্ছে না, সুতরাং সে ওয়াদা ভঙ্গ করছে। আর ঘ নম্বর হলো জনাব সাগরের আচরণে আখলাকে হামিদার কোন গুণটি পরিলক্ষিত হয় এবং তার বাবার মন্তব্য বলো, মন্তব্যের মতামত মূল্যায়ন করো। আমরা বলছি তার মধ্যে পরিচ্ছন্নতার গুণটা পাওয়া যাচ্ছে, সে সবসময় পোশাক পরিচ্ছদ মার্জিত রাখছে, সুন্দর করে নিজেকে রক্ষণাবেক্ষণ করছে। এবং তার বাবা যে বলেছে যে তোমার এমন আচরণের ফলে তোমার আল্লাহর রহমত প্রাপ্ত হবে, এটা খুবই সুন্দর কথা বলেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো শালীনতা কাকে বলে, আমানত রক্ষা কেন করতে হবে। জনাব কয়ের আচরণে আখলাকে হামিদার ওয়াদা পালন গুণটি নাই, এবং ওয়াদা পালনের প্রয়োজনটা কি বুঝতে পেরেছো।
আর সাগরের আচরণে আখলাকে হামিদার যে গুণটি পরিলক্ষিত হয় তা চিহ্নিত করে আব্দুর রহমানের মতামত। তো আমরা সেটাও উল্লেখ করেছি যে তার মধ্যে পরিচ্ছন্নতার গুণটি পাওয়া যায়। আম এই প্রশ্নগুলো অন্য কোনো জায়গায় আসলে আশা করি তোমরা আনসার করতে পারবে। তোমাদের সবার জন্য শুভকামনা রইলো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সর্বাঙ্গীন সফলতা দান করুন। এই দোয়া করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।